গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। শুভ সকাল তোমাদের সবাইকে। তো আমাদের ঘরে আজকে থেকে চলছে পহেলা বৈশাখের আয়োজন, যেহেতু সামনেই পহেলা বৈশাখ। তো তোমরা দেখো, আজকে মা অনেক কিছুই বানিয়েছে, অনেক কিছুরই আয়োজন করেছে। যেমন তোমরাও তো শুরু করেছো ঘরদোর ঝাড়পোছ করা, সবগুলোই শুরু হয়ে গিয়েছে, কারণ আর মাত্র কয়েকদিন বাকি আছে পহেলা বৈশাখের। তো দেখতেই পাচ্ছ মা ওইটা কি বলে, আটকড়িয়া ভাজার জন্য সব সরঞ্জাম, এগুলো হলো তিন। আর এগুলো হচ্ছে শিমের বিচি, এইটা হলো সিদ্ধ চাউ। আর সিদ্ধ চালগুলো ধোয়া মোটামুটি, কিন্তু শুকিয়ে গেছে এখন। এটা হলো প্যালামের বিচি। আর এটা হলো চিরা, মানে ওই বাদাম চিরা, এগুলো দিয়ে আটকড়ি ভাজবে। আর এগুলো আপনারা আগের ব্লগে আমার মেচো মাসির বাড়িতে গিয়েছিলাম, ওগুলো দেখেছেন। সেগুলো ওখান থেকে এনেছে বাদাম, তারপর হচ্ছে শিমের বিচি, প্যালামের বিচি এগুলো। আর সিদ্ধ চাউল, বিনি চাউল, এগুলোও ওখান থেকে আনা হয়েছে। তো এখন মা বাদাম ছুলছে, তারপরে এটা কি বলে, শিমের বিচি। হ্যাঁ, শিমের বিচি ওই ভাজছে বা আলুতে যেন ঠিকঠাক করে হয়। এগুলা সিদ্ধ চাউল করছে, বাদামের বিচি এখনও ভাজেনি। আগে তো শিমের বিচি ভেজেছিল, এখনও বাদামের বিচি ভাজেনি, একটু পরেই ভাজবে বাদামের বিচিটা। বাদামের বিচি ভাজার ভিডিওটা আপনাদেরকে দিতে ভুলে গেছিলাম। এখন মা তিসির সাথে চিড়েগুলো ভাজছে, কারণ তিসি যদি আলাদা করে ভাজে তাহলে নাকি ছিটিয়ে যাবে, তাই জন্য মা একসাথে ভাজছে। তো এখন মা বিনি চালগুলো ভেজে নিচ্ছে। বিনি চালগুলো ভাজা হয়ে গেলেই মেবি সবগুলো শেষ। আচ্ছা হ্যাঁ, এরপর বাদামও আছে, এরপর মা বাদামও ভেজে নিবে। এরপরে এগুলা সবগুলা মিক্স করে একসাথে করার পরে হয়ে যাবে আটকড়িয়া। তো সব কিছু ভাজাভাজি শেষ। এখন মা এখানে সবগুলো এনে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য। তো এরপরে এগুলো সবগুলো মিক্স করবে একসাথে। তো তোমরা দেখতেই থাকো। তো ও এখন মা প্যালামের বীজগুলো বাটছে, না হলে এগুলো দানা দানা থেকে যাবে। আর এখানে ময়লা কতগুলো ছিল, তার জন্য সেগুলো টেনে নিচ্ছে। এখন সবগুলো মিক্স করা হচ্ছে, না হলে আটকড়িয়া সবগুলো মিক্স করতে হয়, তাই জন্য সব কিছু মা এখন মিক্স করে ফেলছে। আর এই সাইডে আলপনা হয়েছে, এখানে এখন ওখানে আলপনা হয়েছে প্যালামের বিচির ময়লা দিয়ে। এইগুলো হলো ওই কী বলে, খইগুলো গুঁড়ো করে ব্লেন্ড করে একেবারে যেন নাড়ু বানাতে পারে, তারপরে হচ্ছে আটকড়িয়া বানাতে পারে। আর এগুলো হলো চাউলের গুঁড়া লবণ বানানোর জন্য।